This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শামসেরগঞ্জে বাবা ছেলে খুনে গ্রেফতার আরো এক। চোপড়া থেকে গ্রেফতার অন্যতম চক্রী জিয়াউল শেখ ওরফে চাচা। শান্ত আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কি জানা যাচ্ছে গ্রেফতারি নিয়ে শান্ত? দেখো, জোড়া খুনের ঘটনায় আগেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা প্রত্যেকেই পার্শ্ববর্তী গ্রামের এবং মূলত যা ইনজামাম, যাকে মূলত অন্যতম চক্রী হিসেবে ধরা হচ্ছিল, সেও ওই এলাকায় বিদ্যুতের মিস্ত্রি হিসেবে কাজ করত। এবার যাকে ধরা হলো তার নাম হচ্ছে জিয়াউল শেখ, যাকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে যাদেরকে মূলত শনাক্ত করা হয়েছে তার মধ্যে অন্যতম ছিল এই জিয়াউল শেখ, যিনি মূল চক্রী হিসাবে এই ঘটনায় যুক্ত ছিল বলে পুলিশ দাবি করেছে। ইতিমধ্যে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে তাকে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আর কে যুক্ত আছে সেটা এই জিয়াউলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারবে। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই বাবা ছেলেকে যেভাবে ঘর থেকে বের করে এনে পিটিয়ে মারা হয়েছে, সেই ঘটনায় কিন্তু অন্যতম ইন্ধন দিয়েছিল এই জিয়াউল, সেটা কিন্তু সিসিটিভি ফুটেজেই দেখা গিয়েছে। আর যেই কারণে এর নাম অভিযুক্তদের তালিকায় রাখা হয়েছিল, উত্তর দিনাজপুরের চোপড়ায় ফোন নাম্বার ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় জিয়াউলের আরও একজন প্রতিবেশী, সেও যুক্ত রয়েছে। সে আপাতত পলাতক বলে পুলিশ জানিয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য রাজ্যের অন্যত্র যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ। বিনামূল্যে রেশনের চাল পান, অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢোকে, কিন্তু তাতে সংসার চলে কি না চলে না। তাই পেটের দায়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় বাড়ির ছেলেদের। পরিযায়ী শ্রমিক নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর আতঙ্কে পরিযায়ী শ্রমিক আর তার পরিবার। মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের বিভিন্ন এলাকায় ভয়ে দিন কাটছে পরিযায়ী শ্রমিকদের পরিবারের। মুর্শিদাবাদ জেলায় প্রায় লাখে লাখে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজে যায়, কিন্তু তারই মধ্যে তৃণমূল সাংসদের বক্তব্য এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য কোথাও যেন আতঙ্ক ফেলছে পরিযায়ীদের মনে। কারণ তারা পেটের দায়ে দুমুঠো খাবার জোগাড়ের জন্য ভিন রাজ্যে কাজ করতে যায়। যে তারা রেশনের চাল বা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাতে কিন্তু তাদের সংসার চলে না, পেটের দায়ে রুজির টানে যেতে হয় অন্য রাজ্যে। তার মধ্যে এই রাজনৈতিক নেতাদের মন্তব্যে আরও আতঙ্ক বাড়ছে তাদের মধ্যে। কেউ কেউ বাইরে কাজে যেতেও এখন ভয় পাচ্ছে, কারণ এই রকম ঘটনায় যদি পরিযায়ী শ্রমিকদেরকে দায়ী করা হয় তাহলে তারা বাইরে গিয়ে নিরাপত্তা কোথায় পাবে? তাদের কথা তো কোনো সরকার কোনোদিন ভাবে না। কিন্তু এই যে মন্তব্য, তারপর থেকে তাদের মনের মধ্যে একটা নতুন করে আতঙ্ক কাজ করছে। মুর্শিদাবাদের ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা। নতুন করে ভয় লাগবে তো, এটা তো ভয়ের কারণ, এটা ভয়েরই কারণ। এইসব বলা উচিত তো লাই, মুখে আনাই দরকার নেই এইসব কথা। আতঙ্ক লাগবেই, অবশ্যই লাগবে। এইসব যে হুচুক উঠে তারা অবশ্যই লাগবে। কেন যায়? পেটের লেগে যায়, পেটের জন্য। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার দেয়, রেশন দেয়, এটা কি চলে না? তা কি করে চলবে? ও মাসে 5 কেজি করে চাল দিলে পরে সংসার চলবে? হয়তো লাগছে, সেই জন্য তো বাড়িতে বসে আছে, কোথাও যেতে পারছি না। ওরা মুখে যা আসছে বলছে হয়ে যাচ্ছে, আমাদের তো মুখে আসলে বললে তো হবে না। কারণ তো হ্যাঁ, তো হয়তো রাখো, এখানে ভয় লাগবে। তা ভয় লাগবে না? স্বামী বাইরে আছে, বিদেশে, ছেলে পেলে কোনো ঘটনা ঘটে তো আমি বাচ্চা মাচ্চা খাবো কি করে? জনপ্রতিনিধিদের বক্তব্য, আর সেই বক্তব্যে মানুষ, জনতা কতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে দেখুন। মুর্শিদাবাদের অশান্ত এলাকায় কোন কোন বাসিন্দা বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তার তালিকা তৈরি করা হয়েছে। তালিকা ধরে তাদের ফিরিয়ে এনে ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামত করানো হবে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে চড়া সুর শুভেন্দু অধিকারীর। এর শুধু হিসাব নয়, সুদে আসলে হিসাব আমরা তুলব, এবং যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, বিজেপি রুল 20টা স্টেটে এই এলাকার যারা মিছিলে গেছিলেন সেদিন, তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন, তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে। আর 600 জনের ছবি তালিকা করেছি আমরা। ইনভেস্টিগেশন হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের হাতে, তারপরে অন্য কথা হবে। আমরা ছাড়বো না, লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা।
নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে, নয় হিন্দুস্তানিরা থাকবে। এটা লাস্ট লড়াই, আমি বলে গেলাম। মালদায় গ্রামের পর গ্রাম জুড়ে শুধুই উদ্বেগ, কারণ এই জেলা থেকেই প্রায় 10 লক্ষ বা তারও বেশি পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে যান। শুভেন্দু অধিকারীর পরিযায়ী শ্রমিকদের নিয়ে মন্তব্যের পর আতঙ্কে মালদার বিনোদপুর কাজী গ্রামের বাসিন্দারা। দুবেলা খাবারই জোটে না তাদের, তাই পেটের টানে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হয়। বাংলায় কাজ নেই, তাই যেতে হয় বাইরে, অভিযোগ স্থানীয়দের। পঞ্চায়েত প্রধান অবশ্য দুষলেন কেন্দ্রের বঞ্চনাকে। মালদা জেলা জুড়েই সে কাজীগ্রাম হোক, বিনোদপুর হোক বা অন্য কোনো গ্রাম পঞ্চায়েত এলাকা, সর্বত্রই গ্রামের পর গ্রামে কিন্তু এখন এই উদ্বেগটাই দেখা যাচ্ছে ঘরে ঘরে। কারো উদ্বেগ তার বাড়ির ছেলে ভিন রাজ্যে কাজ করছে, কিভাবে কাজ করছে, কতটা আতঙ্কের মধ্যে কাজ করছে সেটা নিয়ে। কারো উদ্বেগ যে আগামী দিনে হাঁড়িটা চড়বে কী করে, কারণ বাড়ির ছেলেটা তো আর আতঙ্কের জন্যই বাইরে যেতে পারবে না। মালদার বিনোদপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আমি ব্যাঙ্গালোরে ওখানে 3 বছর ধরে কাজ করি, চেন্নাই আমি 7 বছর ধরে কাজ করেছি। আমাদের পশ্চিম বাংলাতে আমার কোনো কাজ নেই, এখানেও কাজ পাওয়া যাচ্ছে না। কি করব না করব সেজন্য আমরা বাইরে যাচ্ছি। আবার এখানে হলো মোথাবাড়িতে হলো, মুর্শিদাবাদে হচ্ছে। এখন অন্য রাজ্যে কাজ করতে গেলে আপনাদের উপর হামলা হতে পারে, ভয় পাচ্ছে? হ্যাঁ, এটাই ভয় পাচ্ছি আমরা। কি ভয় পাচ্ছে? কি আমরা যাব, আমরা হিন্দু বলে যাব, কিংবা আরও কি হতে পারে, ওইটার জন্য আমরা একটা হচ্ছে আতঙ্ক আছে, ভয় লাগছে দেখে। যে কি হবে নাকি? হ্যাঁ, যারা বাইরে আছে তাদের জন্য চিন্তা। চিন্তা লাগবে না? চিন্তা বাড়ির ছেলে গেছে বা আরো মানুষ গেছে, তো চিন্তা লাগবে না? কি হচ্ছে না হচ্ছে বাইরে, ভয় আছে। হ্যাঁ, ভয় তো আছে। আবার বাড়িতে থাকলেও চিন্তা। চিন্তা কেন? ভয় লাগছে কি আবার যদি দেশেও কিছু হয়ে যায় না, বাড়িতে থাকলে এটা রোজগার নিয়েও তো চিন্তা। চিন্তা কি খাবো, বসে আছে তো। না, তারা পরিযায়ী শ্রমিক হতে পারে, কিন্তু তাদের প্রতি যেগুলো হয়তো এলিগেশন লাগাচ্ছে সেটা হয়তো আমার মতে এটা ঠিক না। কারণ তারা পরিযায়ী শ্রমিক আছে সে বলে তারা যে এসে বাইরে থেকে এসে যে হামলা করবে সেটা না। এটা হয়তো ভুল হয়তো বোঝাচ্ছে মানুষকে, বা হয়তো মানুষের প্রতি একটু বার্তাটা খারাপ দিচ্ছে, কিন্তু সেরকম না। আমরা অবশ্যই চাইবো যে আমাদের ঘরের ছেলে ঘরেই কাজ করুক। আমরা অবশ্যই চাইছি কেন্দ্র সরকারের যতগুলো প্রকল্প আমাদের এতদিন থেকে হয়তো বন্ধ রেখেছে, তারা যদি নির্দিষ্ট সময়ে যদি দিয়ে দেন, ট্যাক্সের টাকাগুলো সঠিকভাবে যদি দিয়ে দেন, তাহলে আমার বাংলার মানুষরা তো বঞ্চিত হবেন না।